হ্যালো বন্ধুরা, আমার নতুন ইউটিউবিতে আর নতুন মিলি ব্লগে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্লিজ তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে না, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবো না। তা গাইজ দেখো, আজকে যাবো হলো আমি পুজো করতে, আর পুজো করতে খুবই আনন্দ। তা দেখো আমার এই শাড়িটা পরে আমাকে কীরকম লাগছে সেটাও বলবো, ঠিক আছে? আজকে যাবো হলো বগুলা কালী মন্দিরে পুজো করতে। তার আগে গাইজ আমাকে বলবো আমাকে কীরকম লাগছে, ওকে গাইজ? তো দেখো বাড়ি থেকে বেরিয়ে গেছি, আমি আর মা যাচ্ছি। মানে মার একটা মানত ছিল, বিয়ে হয়ে গেলে আমার পুজো দেবে মার মন্দিরে। আর আজকে না আমি এই শাড়িটা পরেছি গাইস, কীরকম লাগছে আমাকে কমেন্টে জানাতে ভুলবো না, গাইস। এটা মারই শাড়ি, আমার শাড়ি না। আমার শাড়ি আছে, তাও আমি পরিনি, ভাবলাম আমি এই শাড়িটাই পরি। আর এই দেখো আমার মা, ঠিক আছে? আমার মা আর আমি, বলতে গেলে আমার মা আমার বান্ধবী আর মার বান্ধবী আমি, দুজনে বান্ধবী মিলে, আমরা দুজনে মিলে। আর মা ওদের দেখো ভিডিও টিডিও করছিলো, হেঁটে হেঁটে আসছিলো। আমার না খুবই গরম লাগছে, মানে তাড়াতাড়ি আমি তাড়াতাড়ি বেরিয়ে গেছি। সামনে আমি ছিলাম, মা পেছনে। তারপরে দেখো ওই দেখো টুকটুকি দেখা যাচ্ছে, ওই টুকটুকিতে আমরা যাব। আর এইদিকে তো খুবই গরম, এতটা গরম মানে পারা যাচ্ছে না। তা গরমে তো সেও যেতে হবে না, কিছু করার নেই। আমাদের রাস্তাটা মানে ভিতরটা, বাড়ি তো একটু ভিতরে, ঢালাই রাস্তা আছে, ওদিকে টুকটুকি যায় না, ওই জন্য ওখান থেকে হেঁটে একটু আসতে হয়। তা আমি আর মা দেখো টুকটুকিতে বসে গেছি, হাওয়া খেতে খেতে দুজনে মিলে যাচ্ছি। আমার একটা মানত আছে, মানত হলো তোমার দাদার নামেই দেবো আমি, আর আমার মার একটা আছে, দুজনে মিলে গেলাম। আর এই দেখো টুকটুকি, আর এই দেখো আমাদের গ্রাম, শহর বলতে গেলে শহরও বলতে পারো, আবার গ্রামও বলতে পারো, শহর গ্রাম দুটোই। তা দেখো আমরা এখন রাস্তা রয়েছে, আর এইটা না এখনই হলো মানে কুটিপাড়ার লাইন, এই কুটিপাড়ার এইদিকে আছি। কুটিপাড়া এখন ঢুকিনি, ভবানীপুরে ঢুকবো। তারপরে দেখতে দেখতে আমরা বগুলা চলে আসলাম, ওইদিকে আর দেখালাম না। এদিক দিয়ে দেখো ওই যে বগুলা কালী মন্দির, আর এইদিকে সব অটো স্টেশন আছে, এখানে অটো টোটো সব দাঁড়ায়। আর এইটা হলো মন্দির। আর আমরা না এখনও প্রসাদ কিনিনি, তার জন্য একটু প্রসাদ কিনতে যাব। আর এই দেখো মন্দিরটা। এখানে যেন আরেকটা জিনিস আছে, মন্দিরের ভিতরে বললাম আর একটা জিনিস আছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমি। তার আগে মিষ্টিটা কিনে নিই। তো এখান থেকে মিষ্টি কিনলাম, ওইদিকে আর গেলাম না, কেন অনেক বেলা হয়ে গেছে তো, আর 10:30 বেজে গেছে আমাদের আসতে আসতে, খুব লেট হয়ে গেছে আমাদের আজকে আসতে। এর আগে আসলে ভালো হতো, তাহলে একটু সামনে বসতে পারতাম, পেছনে বসতে হবে। আর আজকে মঙ্গলবার, আরও তো লেট হবে। আর দেখো মন্দিরে কতটা ভিড়, কালী মন্দিরে প্রচুর ভিড়, প্রচুরটা ভিড়। আর এখানে দেখো মানে কত লোক সামনে বসে রয়েছে, সামনে তো অনেক লোক বসে রয়েছে। তা মা ওইদিকে আবার আমাকে দাঁড় করিয়ে মা বললো তাহলে আমি ধূপকাঠি আর একটা প্রদীপ মানে মোমবাতি নিয়ে আসি। তা মা দুটো আনতে গেল, আর আমি এই দুটো প্রসাদ কিনলাম। আর ফুল পাতা তো বাড়ি থেকে আমরা এনেছিলাম, ফুল, বেলপাতা, দুব্ব, তুলসী পাতা, মানে যা যা লাগবে সব ফুল এনেছি বাড়ি থেকে। শুধু প্রসাদটা আর একটা মোমবাতি আনতে গেছে, ধূপকাঠি আনতে গেল। মা ওই দিক দিয়ে ধূপকাঠি আনতে গেছে, আর আমি দাঁড়িয়ে রয়েছি প্রসাদ নিয়ে। কী করবো বলো? আর এইদিকে না এখানে আরেকটা জিনিস আছে, এই মন্দিরের এখানে আছে হলো মানে সবথেকে স্পেশাল জিনিস, এখানে হলো কলার ব্যবসা হয়, মানে বলে কলার আড়তি, মানে এটা আড়ত বলে, আড়ত, ঠিক আছে? আর সকালবেলা 10টার দিকে, আর ওই দেখো কলা, কত কলা। তারপরে মা নিয়ে আসলো ধূপকাঠি। তা আমি ওদিকে একটু মাকে একটু দর্শন করে, মোমবাতিটা দিয়ে, ধূপকাঠিটা দিয়ে নমস্কার করে তারপরে আমি চলে আসলাম এদিকে। আর এখানে না এতটা ভিড় হয়, মঙ্গলবারে শনিবারে প্রচুর ভিড় হয়, মানে বলতে গেলে প্রচুর ভিড়। প্রতিদিন পুজো হয়, তাও মঙ্গলবারে শনিবারে একটু বেশি পুজো হয়। তারপরে আমি তো একটু ঘুরে টুরে তারপরে বসলাম, বসে তো প্রচুর ভিড়, তা বসতে তো হবেই বলো। তা এদিকে সব ভিডিও টিডিও করছিলো। আর এই দেখো আমার মা আর আমি, মা এখানে ছবি তুলছিল, আমি ভিডিও বানাচ্ছিলাম। আর আমাদের মন্দিরটা কীরকম লেগেছে বলবা, হ্যাঁ? এটা আমাদের বগুলা, আর আমার কাছে তো এই মন্দিরটা তো খুবই সুন্দর। আর এই ধারে হলো আমাদের মানে মন্দিরটা, বলতে গেলে আমাদের অনেক বছর হয়ে গেছে মন্দিরটা। আমি বললাম ছোটোবেলার থেকে পুজো করছি, আমার মাও বললাম ছোটোবেলার থেকে পুজো করছে, তো কত বছর হয়ে গেছে মন্দিরটা বলো। তা কালী মন্দিরে ওখানে আরতি হচ্ছিলো, ধূপধনি দিচ্ছিলো। আর এখান থেকে না বেশিটা দূর দেখা যাচ্ছিলো না, কেন আমি পুরো পেছনে বসেছি, 10:30 আসলে এরমই হয়। তা অনেক পেছনে না, পুরো মাঝখানেই বসেছি আমি। তারপরে হলো ফুল দিচ্ছিলো, ওদের আলো তো দিচ্ছে, আর এদের ফুল দিচ্ছিলো। ওই যে প্যাকেটে করে সে ছুঁড়ে মারছে, আমার দিকে একটা ছুঁড়ে মারো, তারপরে কি আমার দিকেও একটা ছুঁড়ে মারলো, পাশ করে একটা ছুঁড়ে মারলো, না বললে তো ছুঁড়ে মারবে না।
তারপর দেখো ফুলগুলো নিয়ে নিয়েছি। আর প্রচুর ভিড় তো, আর সঙ্গে সঙ্গে মানে পুজোটা হয়ে যাবে। তারপরে ঠাকুরমশাই কী কী বললো সেগুলো করে টোরে তারপরে মন্দিরে গেলাম। ওখানে আমাদের অঞ্জলিটা দেওয়া হয়ে গেছিলো। অঞ্জলিটা দিয়ে আমাদের ওই পেশে গেলাম, নমস্কার টমস্কার করে একটু ছবি ভিডিও শুরু করলাম। আর এই জানি না আলতা শুধু দিচ্ছিলো, ফুল দিচ্ছিলো। তো আমি এদিক দিয়ে আবার জবা ফুল নিলাম, মানে লাইনে দাঁড়িয়েছিলাম। আমি আবার লাইনে দাঁড়িয়ে তারপরে জবা ফুলটা নিলাম নিয়ে। আর এতটা গরম না, প্রচুর ভিড়। তার ভিতরে পুরো আধা ঘন্টা না 1.5 ঘন্টা পুরো মানে ফ্যানটা অফ ছিল, ফ্যানটা কেবল চালু করেছে, পুজো শেষ হয়েছে। তারপরে ধূপধুনো দিচ্ছে না, সবার চোখে টোকে লাগবে, তার জন্য বন্ধ ছিল ফ্যানটা। তারপরে এখানে পুজোটা হয়ে গেছে, আবার প্রসাদ দেবে, মানে নাম ছিল, সে প্রসাদগুলো দেবে। আমি দাঁড়িয়েছিলাম লাইনে না মানে সাইডে দাঁড়িয়েছিলাম, লাইনও বলতে পারো, বা সাইডে দাঁড়িয়েও ছিলাম। প্রচুর গরম, এত গরমের ভিতরে দাঁড়ানো খুব মুশকিল। কখন পুজোটা হবে, কখন বাড়ি যাবো, সেই 1টা বেজে গেছে গাইস। পুজো দিতে এসেছিলাম 10:30, পুজোটা হয়েছে 1টার সময়। তো দেখো আমাদের পুজোটা শেষ আর আমাদের প্রসাদটাও নেওয়া হয়ে গেছে। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন। মন্দির থেকে সবাই চলে যাচ্ছে, আমরাও চলে আসছি। আর এটা হলো আমাদের বগুলা তো সবাই নাম শুনেছে, বগুলা কালী মন্দির। এইটাও বগুলা কালী মন্দির। তারপরে এদিক থেকে ঘুরে টুরে মা বলছিল কিছু খাবি, তা আমি বললাম মা আমার তো খুব খিদে লেগেছে। আরও তার ভিতরে গাইস আমি না ওষুধ খাই, ওষুধে যে সকালে খেতেও পারিনি, বাড়ির যে ওষুধটা খাবো, বাড়ি যে কখন রান্না হবে তখন তো খাবো বলো। আমি আর মা থাকি, অন্য কেউ তো থাকে না, সে রান্না করে দেবে আমাদের, অন্য কেউ রান্না করে দেবে। তো মাকে বললাম মা তুমি তাহলে কিছু খাওয়া দাওয়া করি। তারপরে আমরা একটা হোটেলে গেলাম, আমাদের শিলের দোকানে। ওখানে লুচি দিচ্ছিলো আজকে, মানে আজকে মঙ্গলবার দেখে আজকে লুচি দিচ্ছিলো ওরা, নিরামিষ লুচি খেলাম। লুচি টুচি খেয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি মানে অটোতে করে আসবো, অটোতে করে মাকে বললাম অটোতে যেতে হবে না, টুকটুকিতে চলো, টুকটুকিতে একটু হাওয়া ঢোকে, মানে টুকটুকিটা পুরো ফাঁকা থাকে তো খুব ভালো লাগে। অটোতে পুরো বন্ধু থাকে, ওই 4-5টা লোক একটা অটোর ভিতরে দিকে খুব মুশকিল। আর টুকটুকিতে 4 জন বসে, ধীরে সুস্থে চলো। তারপরে দেখো টুকটুকিতে বসে পড়েছে, আর এতটা গরম লাগছে গাইস কি বলবো। দেখো বসে পড়লাম টুকটুকিতে, আর প্রচুর গরম লাগছে, প্রচুর গরম বগুলা, মানে কি বলবো। আর 1টা বেজে গেছে, তো তাপটাও খুব প্রচুর তাপ, মানে এতটা সূর্য তাপ দিয়েছে। আরও 2-3 দিন ধরে এখানে বৃষ্টি হচ্ছে না, আরও গরম। তাহলে 2-3 দিন বৃষ্টি দিচ্ছে না, বৃষ্টির জন্য অনেকটা সমস্যা। তারপর দেখো গাইস আমি তো উঠতে যাচ্ছি, বলতে গেলে টুকটুকি তো উঠতে যাচ্ছি, একটু হাওয়া আসছে না, খুব ভালো লাগছে। মা আমার বাবার সাথে ফোনে কথা বলছিল, মা ওই পেশে বসেছে, আমি এই পেশে বসেছি। তারপরে চলে আসলাম গ্রামের দিকে, আর ওইটুকু ভিডিও করলাম না, রাস্তাঘাটের ভিডিওটা। তা চলে আসলাম গ্রামের থেকে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে প্রচুর এখন ক্লান্ত লাগছে, খুব মাথাটা যন্ত্রণা করে। তো গাইস এই পর্যন্ত থাকলো, আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবো না। প্লিজ লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট।